ভুয়া র্যাবকে আটক করল আসল পুলিশ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয় যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসে ডাকাতি করছিল। রাসেল খানের প্রতিবেদন। ৩১ জানুয়ারি সন্ধ্যা ঢাকা নবাবগঞ্জ রোডের নবকলি পরিবহনের গতিরোধ করে তল্লাশি চালাচ্ছে র্যাব সদস্যরা। তল্লাশি শেষে ২ স্বর্ণ ব্যবসায়ীকে সাদা মাইক্রোবাসে তুলে নেয় তারা। অতঃপর ৭১ লাখ টাকা ছিনতাই করে ছেড়ে দেয়। বাসের সিসিটিভির ফুটেজ বলছে এমন ঘটনা এর আগেও ঘটেছে এই একই রুটে। এরা মূলত আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। ঢাকা নবাবগঞ্জ মাওয়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করা এদের পেশা। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, র্যাব পরিচয়ে তুলে নিয়ে তাদের উপর চালানো হয় নির্যাতন। আপনারা বিভ্রান্তিত হয়েন না, আমরা দুজন আসামি ধরার জন্য আসছি। র্যাব আমাকে ডাইরেক্ট ফোর্স করে বলে, এই তোমার নাম কি? আমি বলি আমার নাম আনোয়ার। তখন বলে তোমারই তো খুঁজতেছি। ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে ঢাকা জেলা পুলিশ। অতঃপর গোয়েন্দা জালে আটক হয় চক্রের ৮ সদস্য। তাঁতীবাজার কেন্দ্রিক একটি চক্র সক্রিয় আছে যারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে, অথবা তাদের যারা লোকজন এখানে ফলো করে। টাকাটি যখন নেয় ব্যাগে নেয় এবং ব্যাগ নিয়ে যখন তারা ফেরার পথে তাদের একটি দল আছে যারা হয়তো তাদেরকে ফলো করে বা বোঝে যে তাদের ব্যাগে টাকা আছে। আরেকটি গ্রুপ মাইক্রোবাস নিয়ে তারা রেডি পজিশনে থাকে এবং যে গাড়িতে ওঠে এই গাড়িটি তারা ফলো করতে থাকে। সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্মকর্তা জানান, ব্যবসায়ীদের টার্গেট করেই চলে তাদের অপকর্ম। এই টাকাগুলো খরচ করেছে বিভিন্ন তাদের রাজনৈতিক প্রোগ্রামে। তাদের বাকি টাকাগুলো কোথায় তখন তাকে জিজ্ঞাসাবাদ করে। কিছু টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। ডাকাত চক্রের কজন সদস্য আবার রাজনৈতিক দলের কর্মী, যাদের নামে একাধিক মামলাও রয়েছে। অন্য এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, সন্ধ্যা হলে পাঠাওয়ের যাত্রী বেশে চালকের সঙ্গে সখ্যতা গড়ে তোলে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে নির্জন জায়গা বুঝে চা কিংবা কোমল পানীয় খাওয়ানোর পর বাইক ছিনিয়ে নিত এ সিন্ডিকেট। চক্রের মূল হোতাকে গ্রেফতার করে ৯টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। জেলখানা যারা থাকে তাদেরকে যদি এইসব চোর চক্রকে যদি একসাথে না রেখে আলাদা করে রাখেন, তাহলে তাদের মধ্যে কিন্তু সংঘবদ্ধতা আবার তৈরি হয় না। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা।